এখানে বাংলাদেশের সীমানা শেষ। ওই দেশের লোক। আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনে বাংলাদেশের শেষ সীমানা। সাখাওয়াত গেছে গা। সাখাওয়াত মনে অনেক সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। কেন জানেন? আমরা ভয় পাচ্ছিলাম, কারণ বাংলাদেশের বিজিবি এই সীমানার পরে যেতে না করছিল, কিন্তু সাখাওয়াত এটা মানে নাই। সে সামনের দিকে চলে গেছে। এরপর আমরা তার পিছনে আস্তে আস্তে চলে যাই। আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বাংলাদেশের সীমানা শেষ। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আবার মনে ভয় হচ্ছিল বিজিবি পিছন দিক থেকে আমাদেরকে ডাকতেছে কিনা অথবা আমাদেরকে দেখতেছে কিনা। এরকম ভয় নিয়ে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। পাহাড়ের কাছে আমাদের খুব যেতে ইচ্ছা করতেছিল। বিজিবির আদেশ অমান্য করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি পাহাড়ে ওঠার জন্য। এরকমভাবে আস্তে আস্তে যখন এই বেড়ার কাছে আসি, এখানে আকস্মিকভাবে আমি এই বেড়ার ওই পাশে যাওয়ার সময় আমি পড়ে যাই। পরে এখানে অনেক ব্যথা পেয়েছি। ব্যথা পাওয়ার পরে এরপরে মনে অনেক আনন্দ হচ্ছিল যে যাই হোক, ব্যথা পাই আর যাই হোক, আমি তো পাহাড়ে যেতে পারতেছি, পাহাড়ে উঠতে পারতেছি। আবার এদিকে বিজিবির ভয়। অবশেষে আমরা বাংলাদেশের ছোট্ট একটি পাহাড়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই পাহাড় দিয়ে ওঠা যাচ্ছে না, কারণ আমি এর আগে কোনো সময় পাহাড়ে যাই না। আপনারা এটা শুনে হাসতেও পারেন, এটা লজ্জার কথা আপনাদের কাছে হতে পারে, কিন্তু আমি যাই না, এই জন্য আমি বললাম। আস্তে আস্তে এদিক দিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, এরপর আস্তে আস্তে উঠতেছি। পাহাড়টা ছোট, এতটা বড় না। অভ্যাস না থাকার কারণে আমার কাছে এটাই অনেকটা কষ্ট হচ্ছে। বন্ধুরা এই দেখেন কি চমৎকার ভিউ। ওই যে সীমানা, ওই সীমানা, এদিকে যাইস না। সীমানা ফিলার দেওস না, অনুমতি থাকলে না উঠন গেল। এটার মধ্যে এটার মধ্যে উঠে, হেটার মধ্যে উঠে। যে মানুষগুলো চলাচল করতেছে এটা মানে বাংলাদেশের, বাংলাদেশে কারো আছে স্থানীয়। যেমন ওই যে ছাগলকে যে কই গরু হ্যাঁ ইচ্ছা করলে হেনে উঠতে পারবো। হ্যাঁ তো উঠে মনে হয়। মূলত সীমানা ফিলা। এটা আগে বল